আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন ও তার রকমভেদের মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি লেখা আছে, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস অন ও মিওসিস টু এই দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। আমরা প্রথমে শুধুমাত্র এইটুক জানবো যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস এক ও মিওসিস দুই এই দুই পর্যায়ে ভাগ করা যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে মিওসিস এক। এই মিওসিস এক পর্যায়কে আবার প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক এই চার পর্যায়ে, এবং এই মিওসিস দুইকে আবার প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু এই চার পর্যায়ে ভাগ করা যায়। এখন এত ভাগটাক দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে মাইটোসিসে তো মাত্রই চারটা ভাগ ছিল, তো সেটাই তো এত কঠিন, তো এইটা আবার কত কঠিন হবে। আসলে কি মাইটোসিসের থেকে মিওসিস অনেক সহজ। তো একটা জিনিস দেখো, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এইসব তো তোমরা মাইটোসিসে অলরেডি মুখস্থ করে আইছো। এখন তোমরা তোমাদের তো নতুন করে মুখস্থ করা লাগছে না, তো জাস্ট এতটুকু জানো মিওসিসকে দুই ভাগে ভাগ করা হয়, মিওসিস এক, মিওসিস দুই। আবার এই মিওসিসের প্রত্যেকটা ধাপকে, যেমন মিওসিস এককে প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক এই চার ভাগে, আর মিওসিস দুইকে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। খালি এক আর দুই লাগানো, এটা তো কোনো ব্যাপারই না। এখন হচ্ছে আমরা ধাপ সমূহ পড়বো। তো আর এই তোমরা বলবো এই মাঝখানে জিনিসগুলোকে কেন পড়তেছি না, মাঝখানে জিনিসগুলোকে পড়বো বাট পরে পড়বো, আগে ধাপগুলো শিখে নেই তারপর এগুলোকে পড়বো। তো ধাপগুলো চলো শিখি। তো দেখো ধাপগুলো শেখার প্রথমে ধরো কোষ বিভাজন এখনো শুরু হয় না, কোষ বিভাজন শুরু হওয়ার আগে কি হয়, প্রস্তুতি হয়, যে কোষ বিভাজিত হবে সেটার প্রস্তুতি নেয়। আর এই কোষ বিভাজিত হওয়ার যে প্রস্তুতি, এই প্রস্তুতিকে বলা হয় ইন্টারফেজ দশা। শিক্ষার্থীরা তোমরা ইন্টারফেজ দশা অলরেডি মাইটোসিসে পড়ছো। তো দেখো এখানে একটা ডিপ্লয়েড কোষ থেকে কোষ বিভাজন শুরু হবে। শিক্ষার্থীরা ডিপ্লয়েড কোষ কি? ডিপ্লয়েড কোষ হচ্ছে যেখানে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। তো দেখো আর ইন্টারফেস দশায় কি হচ্ছে, এই দেখো পাশে লেখা আছে ক্রোমোজোম দুটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। তো দেখো এখানে দুইটি ক্রোমোজোম আছে, আর প্রত্যেকটা ক্রোমোজোম এই দেখো এই কালো কালারের ক্রোমোজোমটা ওই কালো কালারের আর একটা প্রতিলিপি তৈরি করতেছে, সাদা কালারের ক্রোমোজোমটা সাদা কালারের আর একটা প্রতিলিপি তৈরি করছে। তো ইন্টারফেজে কি কাজ করলো, ইন্টারফেজে ক্রোমোজোম দুইটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করলো, এটা ইন্টারফেজ শেষ। এরপর হচ্ছে দেখো এরপর এরপর হচ্ছে এই প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক এই চারটা হচ্ছে, এই চারটা কিসের ধাপ শিক্ষার্থীরা? এই চারটা হচ্ছে মিওসিস একের ধাপ। আর মিওসিস একের ধাপগুলো এখন আমরা শিখে নেই। দেখো এখানে প্রোফেজ একে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে, পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, একে ক্রসিং ওভার বলা হয়। শিক্ষার্থীরা প্রোফেজ একে মানে ইন্টারফেজের পরে প্রোফেজের প্রথম ধাপে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে। নিজেদের মধ্যে জোড়া বাঁধা বলতে কি বোঝায়, দেখো এই যে নিজেদের মধ্যে জোড়া বাঁধা, দেখো কালো কালারের দুডে এরকম ক্রস হয়ে গেছে, সাদা কালারের দুডে ক্রস হয়ে গেছে। দেখো এই সাদা কালারের এখানে আর এখানে কিন্তু লাগা, এটারই বলা হয় ক্রোমোজোম, এটারই বলা হয় ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারের মাধ্যমে এরা নিজেদের মধ্যে জোড়া বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, এটা গেল কি হয়ে গেল ক্রসিং ওভার। এরপর হচ্ছে মেটাফেজ এক। মেটাফেজ একে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এখন তোমরা বলবা সবই তো বুঝলাম, কিন্তু বিষুবীয় অঞ্চল এটাও আর কি? তো দেখো এইটা লাল কালারের ডটের দিকে খেয়াল করো, লাল কালারের ডটের দিকে খেয়াল করো। এটা হচ্ছে এই এই যে কোষ, এই কোষের মেরু, এই দুটো হচ্ছে এই কোষের মেরু। এই দুটো যদি কোষের মেরু হয় তাইলে এই যে লাল কালারের এই যে একটা দাগ দেখছো, এই দাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। শিক্ষার্থীরা তো দেখো এই ক্রোমোজোম গুলো কিন্তু এই যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে, দেখছো সুন্দর করে বিষুব অঞ্চলে রয়েছে। এই যে এদিক দিয়ে যে দাগগুলো, এই দাগগুলোকে কিন্তু স্পিন্ডন তন্তু বলা হয়। এই তোমরা তো ছোট ক্লাস, এই জন্য এখানে এত ডিটেলস বলা নেই। আসলে যা বলা আছে এতে তো তোমাদের মাথাটা ঘুরে অস্থির। আরো যদি ডিটেলস বলা থাকে তাহলে আরো কি পরিমাণে ঘুরবে তার তো ঠিক না। এই জন্য তোমাদের বই খুবই সহজভাবে ছোট্ট করে দেওয়া আছে। তো এই লাল কালারের যে দাগ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তো দেখো মেটাফেজ অনেক কি হচ্ছে, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে। আর অ্যানাফেজ অনেক কি হচ্ছে, অ্যানাফেজ অনেক ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে আকর্ষিত হচ্ছে। সেক্ষেত্রে এটা একটা মেরু, এটা একটা মেরু। তো দেখো এই ক্রোমোজোম গুলো যদি এই যে ভাগ হয়ে যায়, এখানে কিন্তু একবারে এবার আবার ভাগ হয় না, কারণ দেখো এখানে কালাতা আছে, সাদাতো আছে। যদি এবার আবার ভাগ হতো তাহলে কিন্তু খালি কালাতা যেত, এই পাশে খালি কালাতা যেত, এই পাশে খালি সাদাতা যেত, কিন্তু সেটা কিন্তু হয় না। দেখো এখানে কালাতা আছে, সাদাতা আছে, মানে মাঝামাঝি হয় নাই, হয়তো এবার আবার ভাগ হয়েছে, মানে এই আড়োআড়ি ভাগ হইলে হইতে পারে। তো দেখো তাহলে অ্যানাফেজ একে কি হয়, অ্যানাফেজ হকে ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে আকর্ষিত হচ্ছে। আর টেলোফেজ অন ও সাইটোকাইনেসিস। শিক্ষার্থীরা সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম কি এখন যদি তোমরা না জানো তাহলে অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো করবা অথবা বই পড়বা প্রথম দিকে, তাইলে বুঝে যাবা সাইটোকাইনেসিস কি বা সাইটোপ্লাজম কি। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। টেলোফেজে কি হয়, কোষের মধ্যভাগ সংকুচিত হয়। শিক্ষার্থীরা কোষের মধ্যভাগ কিন্তু এই যে এইখানটা মধ্যভাগ, তো এখান দিয়ে দেখো এই যে একটু ভাঁজ খেয়ে গেছে, দেখছো এটা হচ্ছে কোষের মধ্যভাগ সংকুচিত হওয়া। তো এখন তো এইটুকুই ধরো মিওসিস এক শেষ। আরেকটা জিনিস বলে দেয় যে এদের মেটাফেজ এটা মিওসিস এক গেল,
যদি তুমি মিওসিস 2 যাও, দেখো মিওসিস 2 দেখো মেটাফেজ 2, মেটাফেজ প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ ও সাইটোকাইনেসিস 2। তো দেখো এই মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, দেখো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, আর ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, ক্রোশের দুই ভাগ সংকুচিত হয়। দেখো হুবহু ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, ক্রোশের মধ্যভাগ সংকুচিত হয়। হুবহু এই তিনটা সেম। শুধুমাত্র প্রোফেজ একে কি হয়, দেখো এইখান দিয়ে এই খাস খেয়ে গেছে। আর পরের ধাপে কিন্তু দেখো পরের ধাপে হচ্ছে এই যে দুইটা আলাদা কোষ তৈরি হয়েছে। সেক্ষেত্রে এখন এই যে এক 2 3 4 এই তিনটা হচ্ছে মিওসিস 1, আর এই পাশে যে চারটা দেখতেছ এটা হচ্ছে মিওসিস 2। সেক্ষেত্রে এখানে চারটা আছে, এই চারটা হচ্ছে মিওসিস 1, এই চারটা হচ্ছে মিওসিস 2। সেক্ষেত্রে মিওসিস 2 কি হচ্ছে, এই মিওসিস 2 এর একবারে প্রথম ধাপ সেটা হচ্ছে প্রোফেজ 2। প্রোফেজ 2 দেখো দুটি অপত্য কোষে বিভাজিত হয়। আর এখানে প্রোফেজ 1 কি ছিল, ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে, পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে। সেক্ষেত্রে এটাই শুধুমাত্র ভিন্ন। তোমরা মনে রাখবা যে মিওসিস 1 এর প্রোফেজ 1 হচ্ছে ক্রসিং ওভার হয়, আর মিওসিস 2 এর প্রোফেজ ধাপে হচ্ছে দুটি অপত্য কোষে বিভক্ত হয়। আর বাকি যে ধাপগুলো আছে সবগুলো সেম। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু ক্রোমোজোম দুইটা আছে। দেখো এই কোষ থেকে হচ্ছে কোষ বিভাজন শুরু হয়েছে, এই কোষটা ইন্টারফেস ধাপে দেখো এর ক্রোমোজোম কিন্তু দ্বিগুণ হয়েছে, এই জন্য এই কোষটা ভাগ হয়ে যায়, দুটা কোষ তৈরি হয়েছে। দেখো এই যে দুটা কোষ তৈরি হয়েছে, এই দুটা কোষেও কিন্তু ক্রোমোজোম, এখানেও যেরকম দুটা ক্রোমোজোম ছিল এখানেও কিন্তু দুটা ক্রোমোজোম আছে। কিন্তু এরপরে যে ভাগাভাগি হয়েছে সেখানে কিন্তু দেখো এবার কিন্তু আর ইন্টারফেস হয় না, এবার কিন্তু এই যে এখান থেকে যে প্রোফেজের মেটাফেজে গেল এবার কিন্তু ইন্টারফেস হয় না, এবার কিন্তু ক্রোমোজোম দুটি আছে। এই জন্য মাঝ বরাবর ভাগ হয়ে কি হবে, একটা ক্রোমোজোম থাকে। দেখো এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে। এখানে কেন দুটা ক্রোমোজোম আছে এখান থেকে এসে, কারণ কি দেখো প্রথমে কোষের থেকে ইন্টারফেস দশায় ক্রোমোজোম কিন্তু দ্বিগুণ হয়ে নিছিল, এই কারণে এখানে দেখো দূরে আছে। বাট এইখানে কিন্তু কোনোভাবে ক্রোমোজোম দ্বিগুণ হয় না, এই জন্য দেখো এখানে একটা কোষ আছে। দেখো তাইলে কি বুঝলাম যে চারটা হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হলো। এখন দেখো এই ধাপগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো, কারণ দেখো অ্যানাফেজ 2 যে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, আর টেলোফেজ 2 সাইটোকাইনেসিস কি হয়, এই কোষের মাঝ বরাবর সংকুচিত হয়, আর এরপর সংকুচিত হয়ে দুইটা আলাদা কোষ হয়ে যায়। দেখো চারটি হ্যাপ্লয়েড কোষে তৈরি যদি হয়, তো এখানে দেখো কি লিখছে, এক জোড়া ক্রোমোজোমের একটি ডিপ্লয়েড কোষ মিওসিস প্রক্রিয়ায় একটি ক্রোমোজোম সংকলিত চারটি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়েছে। তো দেখো এখানে প্রথমে একটি ডিপ্লয়েড কোষ ছিল দুইটি ক্রোমোজোমের, এই কোষটা বিভাজিত হয়ে দেখো চারটি কোষ তৈরি হয়েছে, প্রত্যেকের ক্রোমোজোম আছে একটা, এই জন্য বলছে এক জোড়া ক্রোমোজোমের একটি হ্যাপ্লয়েড কোষ মিওসিস প্রক্রিয়ায় একটি ক্রোমোজোম সংবলিত চারটি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়েছে। এরপর দেখো কি লেখা আছে, এখানে জাস্ট ধাপগুলো লেখা আছে। প্রোফেজ এক হয় ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, ক্রসিং ওভার বলে এটাকে। আর মেটাফেজ অনে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। তো দেখো মেটাফেজ অন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। দেখো মেটাফেজ 2 অপাত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, জিনিস একই। ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। এরপরে দেখো এখানে কি লিখছে, ক্রোমাটিড গুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু ক্রোমোজোম লেখা, এখানে কিন্তু ক্রোমাটিড লেখা। কারণ কি দেখো, কারণ হচ্ছে এখানে দেখো অর্ধেক, ঠিক আছে, আর এখানে দেখো পুরাটা, এখানে দেখো পুরাটা। এরপর দেখো শিক্ষার্থীরা তোমরা এই যে এখানে ক্রোমোজোম আছে, ক্রোমাটিড আছে, তোমরা দুটাকেই ক্রোমাটিড বলতে পারো। কারণ কি তোমরা জানো ক্রোমোজোমগুলো কিন্তু বড় হয়ে ক্রোমাটিডই হয়, কারণ তোমরা যে কোনো একটা চাইলে বলতে পারো, এটাকে ক্রোমাটিডও বলতে পারো, কারণ ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রোমাটিড আছে, কথা একই, ঠিক আছে। তো তোমরা যে কোনো একভাবে মনে রাখতে পারো। এরপর দেখো টেলোফেজ ধাপে কি হয়, সাইটোকাইনেসিস এবং কোষের মধ্যভাগ সংকুচিত হয়। সাইটোকাইনেসিস কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়। শিক্ষার্থীরা তো এরপর তো এখন যদি তোমাদেরকে আমি প্রথম জিনিসটা পড়াই, তো দেখো প্রথমে মিওসিস এক পর্যায়ে প্রতিটি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুটি কোষ তৈরি হয়। মিওসিস একে কিন্তু দুটি কোষ তৈরি হয়। এরপর দেখো দ্বিতীয় বিভাজনে মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন কোষ প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়, দুটি করে সর্বমোট চারটি অপত্য কোষ সৃষ্টি করে। এবার বুঝতে পারছো? আর একটা জিনিস দেখো কি লেখা আছে, যে পরের পৃষ্ঠায় মিওসিস, এখান থেকে আর মনে রাখতে পারো মানুষের বেলায় এক জোড়ার পরিবর্তে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে শুরু হতো। শিক্ষার্থীরা মানুষের বেলায় এই মিওসিস কোষ বিভাজন কয়টি কোষ দিয়ে শুরু হতো, 23 জোড়া কোষ দিয়ে, এটা একটু মনে রাখতে পারো। আর তোমরা জানো মানুষের প্রত্যেকটা কোষে 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।